আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান যুগচর্চা। আমরা জানি আজকের দিনে একটি শিশু থেকে আরম্ভ করে বার্ধক্য পর্যন্ত প্রতিনিয়ত মানুষের রয়েছে বিভিন্ন ধরনের উদ্বেগ, রয়েছে মানসিক অশান্তি, ফলে দেখা দিচ্ছে অনেক ধরনের জটিল রোগ। সেই সমস্ত জটিল রোগ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় আজকে আমাদের স্টুডিওতে এসছেন যোগগুরু এবং ইন্টারন্যাশনাল যোগাসনিস্ট ডক্টর কাজল সরকার মহাশয়, এবং আমাদের সঙ্গে আরও একজন যুবক রয়েছেন যিনি আমাদেরকে ডেমনস্ট্রেশন করে দেখাবেন বিভিন্ন যুগের অবস্থাগুলো। তার নাম হচ্ছে সুদাম দাস, যিনি ন্যাশনাল যোগাসনিস্ট হিসাবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। তো প্রথমেই আমি তোকে জিজ্ঞেস করব যে এই যে যোগ ব্যায়াম, সেটা আমরা কেন করব? যোগ ব্যায়াম করার পিছনে কি যুক্তিটা রয়েছে? যোগ ব্যায়ামটা হলো একটা বৈজ্ঞানিক সম্মতিক্রমে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে মানুষ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক উন্নতি করতে পারে। তো একটা মানুষ যদি সে সম্পূর্ণভাবে শারীরিক মানে সুস্থতা, মানসিক বা মেন্টাল মানসিক দিক থেকে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি করতে পারে, এটাই মানুষের জীবনে আসল উদ্দেশ্য। এবং সেখানে কিন্তু মনের যে শান্তিটা, সেই শান্তিটা কিন্তু শান্তির সাথে সব কিছু, শান্তি, আনন্দ, শক্তি, এই তিনটা জিনিসই ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। তো এইটার মেইন কেন্দ্রবিন্দু কিন্তু উৎপত্তি হচ্ছে সেই যোগচর্চার মাধ্যমে। যেমন একটা এক্সাম্পল হিসেবে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের সংলাপে দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে অনেক চ্যাপ্টারে, বিশেষ মেইন পয়েন্টটা তুলতে ধরছি, অর্জুনের মধ্যে অনেক অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, টেনশন, বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে নিজের ডাইভার্ট মেন্টালিটি, বারবার মানে ধৈর্যচ্যুত হয়ে পড়তেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রধান সখা ছিলেন অর্জুন। এমন একটা ব্যক্তিত্ব যে অর্জুন বলতে বোঝে অর্জুন ইজ অর্জুন, এরকম একটা আলাদা একটা পার্সোনালিটি, কিন্তু সেও বিরাট মেন্টালিটিকে ডিস্টার্ব হচ্ছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার সব অবস্থা আমি বুঝতে পারি, এর থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, একমাত্র যোগচর্চা ছাড়া আর কোনো রাস্তাই নেই। যোগচর্চার মধ্যে ধ্যান, দ্যাট ইজ মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, ধ্যান ধারণা করো, সাধনা করো, যোগচর্চা করো, ঠিক হবে। ধ্যান করেই সব সমস্যার সমাধান। এর ক্ষেত্রে দেখা গেছে ধ্যান করতে গেলে তো আরেক সমস্যা। ধ্যান বলতে আমরা যা বুঝাইছি, চোখ বন্ধ করে বসলাম, মনে বলে না, তখন আর দুনিয়ার যত চিন্তা এসে পড়ে। এটাই মানে অর্জুনের মুখনিসৃত কথাই, কি করে আমি করবো, সাংঘাতিক ডিস্টার্ব, আমার তো মন একটা বিন্দু ক্ষেত্রেই কন্ট্রোল হচ্ছে না, আরও বেশি ডিস্টার্ব হচ্ছে। এটা অর্জুনের একটা ভূমিকা দিয়ে বেশিরভাগ মানুষরা এইরকমই। সবে জানে ধ্যান করলে শুভ হয় না, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু মানে যেটা আমরা বলি খুব ফুল কনসেন্ট্রেশনের ব্যাপারটা কিন্তু ওই কনসেন্ট্রেট হতো। তো এখন এইটার যে অশান্তিটা, শান্তির একমাত্র রাস্তা হলো ধ্যান। এবং ধ্যান করতে গেলে ধ্যানের পদ্ধতি কি, নিয়ম কানুনগুলো রয়েছে। প্রথম হলো আমাদের স্পাইন স্ট্রেট, কোমর সোজা করে বসা। দ্যাট ইজ, আমি ধ্যান করতে বলে আমাদের ধ্যানের মধ্যে কয়েকটা শ্রেণীভুক্ত আসে, আমি একটু দেখেছি ডেমনস্ট্রেশন দিয়ে। সিদাম, পদ্মাসন আমরা সচরাচর জানি। এই যে আমার স্টুডেন্ট সুদাম, ওই যে ধ্যান করার যে কতগুলো পদ্ধতি আছে, 3-4টা আসন আছে, এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো পদ্মাসন। ক্লোজ ইওর আই, চোখ বন্ধ থাকবে, বডি লুজ থাকবে, হাত পা সোজা থাকবে, হাত পা নো স্টিফনেস। আমরা একসময় কী করি, আমি ধ্যান করছি একদম স্ট্রেচ, নো শক্ত হয়ে গেলে একটু পরে ব্যথা শুরু হবে। হোল বডি কমপ্লিটলি রিল্যাক্স, শান্তি, আনন্দ, এবং সেখানে চোখটা বন্ধ থাকবে। চোখ বন্ধর অর্থ হলো লুক এট থার্ড সাই। আমাদের মনটাকে একমাত্র এখানে শিবনেত্র বা জ্ঞানচক্ষু বলা হচ্ছে, ওইখানে আমাদের মনটাকে কেন্দ্রীভূত করতে হয়। যেমন স্বামীজির বড় বড় মহাপুরুষরা বলে গেছেন যে মন কন্ট্রোল করতে গেলে দুইটি বুড়োর মধ্যখানে যে দ্যাট ইজ এটা থার্ড সাই বলা হচ্ছে, জ্ঞানচক্ষু বলা হচ্ছে, শিবনেত্র বলা হচ্ছে। এইখানে আগে মনটাকে কেন্দ্রীভূত করতে হবে। আস্তে আস্তে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, নর্মাল ব্রিদিং স্টাইল। ফার্স্ট হলো সিট প্রপারলি, সোজা বসা, বডি লুজ থাকবে। ক্লোজ ইওর আই, মন কন্ট্রোলের জন্য একটা বিন্দুতে মনকে নিয়ে যাওয়ার জন্য দৃষ্টি নিক্ষেপ করা থার্ড সাইড দিকে, শিবনেত্রের দিকে। তারপরে আসছে আস্তে আস্তে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, শ্বাস নেওয়া, ওয়াচিং ইওর ব্রেথ, শ্বাসের প্রতি মনকে একনিষ্ঠ করা। তো শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া, এটাকে প্রাণায়াম বলা হচ্ছে, ঠিক আছে। এবং এটা বিভিন্ন পদ্ধতির মধ্যে একটাই হচ্ছে, শ্বাস নিলাম, একটু সময় আটকে রাখলাম, তারপর আবার ছাড়লাম, এটা একটা টেকনিক। প্রথম টেকনিকগুলো শুরু হচ্ছে প্রাইমারি স্টেজে,
যেমন শ্বাস প্রথমে লং ডেপ ব্রেথ বলে, শ্বাস নাও লম্বা করে, শ্বাস ছাড়ো। এই শ্বাস নেওয়ার সাথে সাথে বডি রিল্যাক্স হয়ে যায়। দ্যাট ইজ সায়েন্টিফিক মেথড। অক্সিজেন আপনার বডিতে যত সাপ্লাই হবে, কার্বন ডাইঅক্সাইড যত আউট হবে, শরীর তত সুস্থ থাকবে। শরীরে বেশি শ্বাস নিয়ে ধরে রাখতে পারবেন, তত আমি সুস্থ থাকবেন। যারা ব্যায়াম ট্যাম করছে না, তাতে যদি বলি তুমি শ্বাস নিতে 20 কাউন্ট করো, 20 স্টে করো, 20 ছাড়ো। মানে একটা এক্সাম্পল দেন, আপনি 6 কাউন্ট করুন, এই যে আমি শ্বাস নিচ্ছি 1 2 3 4 5 6। আচ্ছা, আটকালাম, আবার বলুন আস্তে আস্তে 1 2 3 4 5 6। এখন যারা এটা রেগুলার করতে 20 পর্যন্ত আমি নিতে পারবো, একদম ইনহাল স্লোলি, দেন স্টে, দেন রিল্যাক্স। এরও লজিক রয়ে গেছে। অক্সিজেন কি করছে, বডিকে রক্তকে রিফাইন করছে, রক্তের পাওয়ার বাড়াচ্ছে। আর ওই তো ঈশ্বরের যে সৃষ্টি, তো আমরা একটু নাইলেজ, কিন্তু এটা তো বোঝার শক্তি নেই যে অক্সিজেন বডিতে খাওয়ার সাথে সাথে সেকেন্ড ওর কাজ হলো রক্তের পাওয়ার বানানো, বডির স্ট্রেংথফুল বানানো। যেমন এই যে অ্যাথলেটিক্স যাচ্ছে, ওরা আর কি করছে, এত বডি ফাস্ট, কি গোল্ড মেডেল পাচ্ছে, কি রান করছে 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 করছে, এত বেশি ব্রিদিং স্টাইল, তার প্রতি কন্ট্রোল এসে গেছে, টায়ার্ড হচ্ছে না, যার জন্য গোল্ড মেডেলিস্ট হচ্ছে। জাস্ট মেরি কম, যেন আমাদের আজকে আর যা চেয়ারপারসন অফ দিস অলিম্পিক গেমসের পিটি উষা, ফার্স্ট কুইন অফ দ্য ইন্ডিয়া বলা হয়, উনি এই যে এইসব জিনিসগুলো আমাদের এক্সাম্পল, আমাদের আগে এগিয়ে যেতে, এবং আর্মি পার্সোনালিটি কি না করছে ডিউ টু দ্য ব্রিদিং স্টাইলের উপরে। একটা রক ক্লাইম্বিং করছে, পুরো ব্রিদিং স্টাইলের স্ট্রেংথ এসে যাচ্ছে অক্সিজেনের সাথে। অক্সিজেন এত পাওয়ারফুল জিনিস, এই অক্সিজেনকে একটা সিস্টেমে বডিকে অ্যাপ্লাই করা এবং এটাকে ছাড়া নেওয়া, বিভিন্ন টেকনিকে এটাকে ব্যবহার করা, এটাকে প্রাণায়াম বলা হচ্ছে। আপনি প্রাকৃতিক কথা জানেন, আমি যতটুকু জানি আপনি ন্যাচারোপ্যাথির উপরে ডক্টরেট করেছেন। আচ্ছা, যাক। তো সেই যে ন্যাচারোপ্যাথি এবং যোগাব্যায়াম, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? বিরাট সম্পর্ক, কোরিলেটেড। মানে কি রকম আপনি সেটাকে ডিফাইন করবেন? দেখুন, আমাদের বডিকে সুস্থ রাখতে গেলে আমাদের কি কি করা দরকার, এটা হচ্ছে ন্যাচারোপ্যাথি ডিসিপ্লিন। শরীর সুস্থ থাকতে গেলে একটা খাওয়া দাওয়ার নিয়ম আসবে, এটা ন্যাচারোপ্যাথি ডায়েট বলা হচ্ছে। শর্টকাট কথা, তেল মশলা কম, বয়েল কম্পালসারি, ফুড মাস্ট, জল ফল শাকসবজি বেশি করে খেতে হবে, তেল মশলা একদম ছেড়েই দিতে হবে না, ছাড়তে হবে 90% ছাড়তে হবে, 10% রাখতে হবে। আচ্ছা, আমাদের বডিতে আছে, এই দেখুন ন্যাচারোপ্যাথির ব্যাপার, হাইড্রোথেরাপি বলা হচ্ছে এটাকে। আমাদের 75% ওয়াটারি আর 25% মেটালিক। তো 25% মেটালিক, এটা ধাতবিক, আর 75% জলীয়। একটা জলীয় জিনিসকে চালাতে গেলে জল দিয়েই চালাতে হবে। এখন জলীয় ভাবটাকে মেনটেন করতে জল দিয়ে এটাকে সুন্দর রাখতে হবে। মেটালিক ধাতবিক যেটা আছে, ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে। এখন ব্যাপার হয়েছে, যে জিনিসটার দ্বারা, যেমন আমি স্কুটার চালিয়ে এসছি, পেট্রোল যদি না থাকে স্কুটার চলবে না, খালি পেট্রোলে মোবিল টোবিল আর কি দেওয়া হয়, সবগুলো লাগবে। এই জলটা আমাদের এত প্রয়োজনীয়, এই জলের দ্বারাই সব কিছু হচ্ছে। যেমন ধরুন আমাদের সকালবেলা ঘুম থেকে, ওই ন্যাচারোপ্যাথির ব্যাপার আসছি, ন্যাচারোপ্যাথির ফিটনেস হলো ঘুম থেকে উঠতে হবে খুব ভোরবেলা। এই ভোরবেলা কেন উঠতে হবে? সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, তিনটা জিনিসই আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, যা আমার জীবনের সাথে জড়িত। এই সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, সূর্যের আলো, বাতাস এবং জল, এই তিনটা জিনিসকে আমরা যত বেশি গুরুত্ব দিয়ে নিয়ম মতো এটা জীবনের সাথে প্রতিফলিত করব, জীবনের সাথে মিলিয়ে নেব, ততই আমরা সুস্থ থাকব। যেমন সূর্য ওঠার আগে ঘুম ভাঙতে হবে, অ্যাজ পার রুল 4টা, এখন তো 4টায় ভোর হয়ে যায়, কেন উঠতে হবে? সানরাইজ মেডিটেশন বলা হচ্ছে। সূর্য ওঠার আগে সূর্যের দিকে তাকিয়ে এক দৃষ্টি নিক্ষেপ করে আস্তে আস্তে চোখ বন্ধ করে শ্বাস নিতে নিতে ঈশ্বরের নাম জপ, দ্যাট ইজ অল সানরাইজ মেডিটেশন। এটাকে একটু কঠিনের দিকে আলাদা ব্যাপার আছে, কিন্তু আপনি যদি ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা অভ্যাস না থাকে তাহলে তো পারবেন না। কিন্তু আপনি যদি ঘুম থেকে অভ্যাস করুন, আমি কালকে 4টে উঠে দেখবো, উনি বলেছেন আমি সানরাইজ মেডিটেশন, চোখ দেখুন সূর্য দিকে তাকিয়ে আমি সকালবেলা সানরাইজের সময় দেখব, ওই দিকে তাকিয়ে থেকে আস্তে করে চোখ বন্ধ করে দেবো, তারপর শ্বাস নিতে ঈশ্বরের নাম জপ করবো, দ্যাট ইজ সানরাইজ মেডিটেশন প্রাইমারি স্টেজ। দেখবেন আপনি আস্তে আস্তে এত সুন্দর একটা আলো দেখবেন, তার চোখ বন্ধ, বিভিন্ন কালার দেখছেন, তারপরে আস্তে আস্তে আপনি শ্বাস নিতে ঈশ্বরের নাম জপ করুন, আপনার চোখ খুলতে ইচ্ছা করবে না। তারপরে জপ করে সেটাকে আপনি যদি স্পিরিচুয়ালি যেটা আপনি বলেন স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় অনুভূতি, দ্যাট ইজ ওইটাই প্রকৃতি হলো স্বর্গ। দেখুন, এই যে প্রকৃতিটা হলো মা আমাদের কাছে। মা বলতে আমরা তো, মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দেবতা, যে আমাকে পৃথিবী জন্মগ্রহণ করিয়েছেন, যে আমাকে পৃথিবী আলো বাতা দেখিয়েছেন, যে এখানে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন। আমি যদি মা আমাকে জন্ম না দিত তাহলে আমি আমি এখানে আসতেই পারতাম না। তো জন্ম দেওয়ার পর এখন আরেকজন মা রয়েছেন, যার কোলে আমি জন্মগ্রহণ, ভূমি, মানে আমার জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। মা কোথায় জন্ম দেবেন? মা আমাকে পৃথিবীতে জন্ম, এটা উনি আমার মা।
যিনি গর্ভধারণ করেছেন আমার দৃষ্টিতে, আমার ছোট দৃষ্টিতে 3 জন মাকে আমরা রেসপেক্ট করি। আমার লজিক, প্রথম মা গর্ভধারণ করেছেন, কত কষ্ট, কত স্যাক্রিফাইস, আমার একটা জীবনকে উনি পরিচর্যা করে জীবনকে সুন্দরভাবে একটা জায়গায় নিয়ে আসলেন। তারপরে আমি জন্মগ্রহণ পৃথিবীতে আমি কি করে বড় হলাম, দ্যাট ইজ নেচারোপ্যাথি, প্রাকৃতিক নিয়ম কানুন, সানলাইট, এয়ার, তারপরে জল ফল শাকসবজি। আচ্ছা, সেটা তো আমরা বুঝলাম। আমরা আবার চলে যাচ্ছি যুগের। তো যোগ ব্যায়াম যখন আমরা করব তখন মানে আপনি তো বললেন কেন করবো সেটার সম্বন্ধে একটু ডিফাইন করলেন। তো আমরা জানি বিভিন্ন ধরনের জটিল রোগ রয়েছে, সেই জটিল রোগের কি ধরনের, ধরুন আজকে জটিল রোগের দিকে আমরা নাই বা গেলাম, ধরুন খুব কমন ডিজিজ ডায়াবেটিস, হাই প্রেশার, এগুলো কিন্তু গ্যাস্ট্রিক, এটা কিন্তু খুব কমন ডিজিজ। আমি বলছি বেশ শুনুন, অসুখ কেন হয়? অসুখ মানে জীবনে সুখ নাই। এটা মেইন পয়েন্ট ইজ যে অসুখটা কোথা থেকে আসলো। অসুখ মানে লাইফ ডিসিপ্লিন, ওই যে নেচারোপ্যাথি প্রাকৃতিক নিয়মকানুন যদি মেনটেন না করি, টাইম টেবিল মেনটেন না, তাইলে অসুখ সৃষ্টি হয়। ডিজিজ, অ্যাংজাইটি, টেনশন, ফ্রাস্ট্রেশন, দুশ্চিন্তা, সেটা প্রেশার এইটা থেকে একটা। যদি আপনি খাওয়া দাওয়া ঠিক মতো না করেন, স্টমাকে আপনার প্রথমে এফেক্ট হবে। আমাদের স্টমাকের নিয়ম হলো, আমরা এটা নেচারোপ্যাথি ডিসিপ্লিন, যা খাচ্ছি আজকে, কালকে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমার টয়লেটে যেতে, মানে ভালস অ্যান্ড টয়লেটস ক্লিয়ার হয়ে যেত উইদিন শর্ট টাইম। এটা আমি বিছানা থেকে উঠতে পারবো না, যাওয়ার সাথে সাথে আমার লেট্রিনে জল খাওয়ার সময় দেবে না। তো এটা করলে নেচারোপ্যাথি। কেন হচ্ছে, আমরা ঘুম থেকে উঠে মা বাবারা ঠাকুর আগের দিনে দেখেছি ঘর ঝাড়ু দিয়ে, গোবরের ছিটা দিয়ে ড্রেন পরিষ্কার করছে। কেন? ভাইরাস, টক্সিন, যাতে আমাদের কোনো ধরনের, আমাদের শরীরটাও এরকম ওয়েস্টেজ, মানে শরীরের পায়খানা, পেচ্ছাপ, মলমূত্র অ্যান্ড আদার্স, এটা নিয়ম হলো শরীর থেকে তাড়াতাড়ি নিঃসৃত হয়ে বেরিয়ে যাওয়া। যদি এটা না সময় মতো বেরিয়ে যায়, ওটা শরীরে থাকতে থাকে বিভিন্ন অসুখের সৃষ্টি হয়। বেশিরভাগ দেখা গেছে কেন হয়, ওই যে টেনশন, অ্যাংজাইটি, ফ্ল্যাশন, বেশি চিন্তা ভাবনা, অত্যধিক আহার, অত্যধিক পরিশ্রম, অত্যধিক চিন্তা, এই 3টা কারণে 3টা অসুখ সৃষ্টি হয়। প্রথমে হবে স্টমাকের প্রবলেম, তারপর হবে প্রেশার, তারপর হবে গ্যাস্ট্রিক, এর পাশাপাশি তারপর ডায়াবেটিস। তো এই 3টাই হলো মানে অসুখের কেন্দ্রবিন্দু। এইগুলো এখন আপনি টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশনকে যদি আপনি বাদ দিয়ে দিন, তারপরে দেখুন এইগুলো যদি এটাকে জিরোতে রাখতে হবে। আর টেনশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন যদি আপনি প্রশ্রয় দিন, আপনার মাথায় উঠে বসবে, নামবে না, আপনাকে একটা প্রবলেম। কিন্তু এটা তো সত্য যে আজকের যে আমাদের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় আমরা টেনশন তো অটোমেটিকলি গ্রো আপ করছি। যেমন আমরা একটা শিশুর ক্ষেত্রে ধরি, যখন সে স্কুলে যাচ্ছে, বিশাল একটা ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে, তারপর স্কুলে একটা প্রেশার, তারপর স্কুল থেকে আসার পর আবার প্রেশার, পরীক্ষা দিতে হবে, ক্লাস টেস্ট দিতে হবে, সেই এই যে লাইফস্টাইল আমাদের শুরু হচ্ছে, বা ফাস্ট ফুড, আমরা ফাস্ট ফুডের দিকে এগুচ্ছি, তো এগুলো তো আমাদের একটা লাইফস্টাইলের মধ্যেই পড়ে। সেটা থেকে আমাদের যোগব্যায়াম এবং ন্যাচারোপ্যাথি কিভাবে, ভোরবেলা ওঠার সাথে সাথে প্রাকৃতিক নিয়ম কানুনের মধ্যে তখন অক্সিজেন প্রচুর থাকে, কার্বন ডাইঅক্সাইড জল দৌড়া কার্বন, তা আপনি ওই নিয়মের মধ্যে সকালবেলা উঠেই ব্রিদিং স্টাইল, মেডিটেশন, এক্সারসাইজ, যোগাসন এগুলো করার সাথে সাথে দেখবেন শরীরে আলাদা একটা এনার্জি পাচ্ছেন। এরকম আমার অনেক এক্সাম্পল আছে যারা সিনিয়র সিটিজেন। সকালবেলা একদম ভোরবেলা যেটা আপনি বললেন, সেখানে কি কোনো পার্টিকুলার ব্যায়াম রয়েছে আমাদের সুদাম কি দেখে? আমি সব বলে দিচ্ছি। আমি এখন মেইন পয়েন্ট হলো, দেখুন আমাদের বডির মেইন ফাউন্ডেশন হলো নার্ভ সিস্টেম। নার্ভ সিস্টেমের ব্লাড সার্কুলেশন, কোয়ালিফাইড ব্লাড বলতে কি বোঝাচ্ছে, যাতে আমার শরীরের রক্তের উপাদানগুলো সব ঠিক থাকতে হবে। উপাদানগুলো যদি ডিসব্যালেন্স হয়, যেমন সুগার যদি বেড়ে যায় ডায়াবেটিস হয়ে গেল, কোলেস্ট্রল যদি বেড়ে যায় প্রেশার হয়ে গেল, আর স্টমাকের প্রবলেম হলে ইউরিক অ্যাসিডের প্রবলেম ইজ দেয়ার। ব্লাড, কোয়ালিফাইড ব্লাড, এটা কী করে হবে? খাওয়া দাওয়ার নিয়মকানুন, জল ফল শাকসবজি বেশি করে খেতে হবে, সময় মতো খেতে হবে, সময় মতো উঠতে হবে, সময় ঘুমাতে হবে। আর আজকালকার সবথেকে বড় সমস্যা হলো ফাস্টফুডের এমন প্রাচুর্য, যার জন্য দেখা গেছে সন্ধ্যার পরে তো রাস্তার পাশে লাইন ধরে দোকান দেখা যায়। যখন আমাদের রাত্রে ডিনার করার টাইম হলো 8টায়, 9টায় ঘুমানো, খাবার 2 ঘন্টা পরে ঘুমাবার নিয়ম, রাত্রে খাওয়ার পর পায়চারি করার নিয়ম, কিন্তু এইসব আমরা করছি না। যার পথে নেচারোপ্যাথি এবং যোগাথেরাপিতে দূরে সরে আসছি, সাথে সাথে আমাদের ডিজিজের জন্ম হচ্ছে। কিন্তু আমরা এত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, সন্ধ্যার পরে একটু ঘোরাঘুরি করে একটু পটেটো চিপস, কুরকুরি এবং কি বলে বিভিন্ন ধরনের সাজানো দার, মানুষের বেশ ভালো মানুষ দেখে আনন্দ মনে খাচ্ছে, একবারও ভাবছে না যে আমার স্টমাক কী চাইছে। তা আমি যদি অ্যাজ পার রুল বলছে সায়েন্টিফিক মেথড ওয়াইজ নেচার বলে, সকাল ব্রেকফাস্ট হলো 8টা, বড় কাজের 8টা 9টার ভিতরে করতেই হবে। দুপুরবেলা 12টা, কাজের চাপটা 2টা, মানে দুপুরবেলা 12টা থেকে 2টার ভিতরে করতে হবে। এটার পার্টিকুলার টাইমে করতে একটা লজিক আছে। তারপরে দেখুন রাত্রে ডিনার হলো একদম 8টা, কিন্তু 8টা 9টার সময় মানুষ দেখে খুব পেট ফুলে যাচ্ছে, তো খাবে কোথায়? এই যে খাওয়া যতটা মানে হেলথের বাইরে যে কোনো খাবার, তেলে ভাজা এইসব খেয়ে দিয়ে পেট ফুলে গেল, রাতে ঘুমাবার সময় গ্যাস হলো, ঘুমে ডিস্টার্ব হলো, এইসব করতে করতে গ্যাস্ট্রিক হলো, প্রেশার হলো, ডায়াবেটিস হলো, তারপরে প্রবলেম আসলো,
এরপর হার্ট প্রবলেম আসলো, এই তো ডিজিজের C3। কিন্তু এইটা থেকে মুক্তি পেতে গেলে আমি এখন বলে দিচ্ছি কী করে ব্যায়াম করে, কী করে করে নার্ভ সিস্টেম স্ট্রং থাকবে, কী করে ডায়াবেটিস থেকে মুক্ত থাকবে, কী করে প্রেশার থেকে মুক্ত থাকবে, কী করে ইউরিক অ্যাসিড থেকে মুক্ত, এই সময় বলে দিচ্ছি, আমার সুদাম দেখিয়ে দেবে। আচ্ছা, এখানে মানে আপনি একসঙ্গে ওকে দুটো ডেমনস্ট্রেশন করবেন আপনি, মানে রোগ হওয়ার আগে আমরা কি করব এবং রোগ হওয়ার পরে, মানে এটা দুটোই আমাদের কাছে বুঝেছি। সুস্থ থাকার জন্য কি করা উচিত? অনলি 10 মিনিট শিডিউল। আমি একদম এখন দেখার সুস্থ থাকার জন্য আমাদের নার্ভ সিস্টেমকে স্ট্রং রাখতে হবে, হার্টকে ঠিক রাখতে হবে, স্টমাক ঠিক রাখতে হবে, তারপরে আমার চোখকে ঠিক রাখতে হবে, আমার যে যে মেইন মেইন হার্ট, লাংস, স্টমাক, কিডনি ঠিক থাকতে হবে। তাহলে আমি কি করব? অনলি 10 মিনিটস। নার্ভ সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট। আস্তে আস্তে অনলি 2-1 একদম দেখো, স্ট্রেচ ইউর বোথ হ্যান্ডস অ্যান্ড আপওয়ার্ড বোল্ডলি, দুটো হাত উপর দিয়ে শ্বাস নেব, যেটা করা হচ্ছে ওটা স্ট্রেচ ইউর বোথ লেগ। এই তো ওটা বুঝি, এই যে টানা দিল যে পুরো নার্ভকে ডেভেলপ করলো পুরো, এটা 5 টাইমস থেকে 10 টাইম রিল্যাক্স, 5 বার করো ঝটপট। এই ধরুন হোল বডি স্ট্রেচেবল এক্সারসাইজ, যে কোমর ব্যথাটা থাকে, ব্লাড সার্কুলেশন আমাদের বডিতে হয় যখন ঘুম থেকে ওঠার পর শরীরে একটু জড়তা থাকে, তো ঘুম থেকে উঠে এইটা 5 বার করলে পুরো বডি স্ট্রেচ করা, বডিতে রিল্যাক্সেশন আসে। তারপরে স্পাইন আমাদের মেইন ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন বডি, স্পাইনকে রিল্যাক্সেশন করতে হবে, লুজ করতে হবে। কী করবেন? সাইড টু সাইড, অলওয়েজ স্মাইল, সাইড টু সাইড, যতটুকু যায় ও যতটুকু যাচ্ছে বডি, এই দেখুন স্পাইনাল ব্রিজের কাজ করছে। হ্যাঁ, বাট একটু স্পিডে করো, মনে হয় সময় কম। ইয়েস, এটা 5-5-10, মানে এখানে সুস্থ থাকার জন্য এখানে স্পিডে করানো হচ্ছে, আসলে কিন্তু আস্তে আস্তে করতে হবে। ও স্পিডে করছে মানে আমাদের সময়ের যেহেতু ক্যাপাসিটি ওয়াইজ করবে, বয়স হলে তো একদম এত নবে না, খালি স্পাইনটা একটু নরম, একদিন একদম মাটিতে লেগে যাবে। দেন ফ্রন্ট অ্যান্ড স্পাইন দেখুন কিরকম স্ট্রেচ করছে, ফ্রন্ট অ্যান্ড, মনে তুমি সাইড ভিউ করো, এটা সাইডটা ভালো করে দেখবে, সাইড ভিউ, হ্যাঁ তোমার সাইডটা দেখবে, ওই ধরনের একটা ব্রিজের মতো আসছে, এটা এই দেখুন, দ্যাটস ইউর, দেন ব্যাক, স্লোলি ব্যাক। হ্যাঁ, এরপরেও আর্টিস্টিক যোগা দেখাবে, ভেরি গুড। এই ফ্রন্ট অ্যান্ড ব্যাক হয়ে গেল, স্পাইনটা রিল্যাক্স হচ্ছে। এখন আমি একটা বেলুন ফুলাতে গেলে, রবার বেলুন, পাম বেলুন, ওটাকে প্রথমে টেনে টেনে খুলে, তারপর ফুলে, কিন্তু হঠাৎ করে ফেলে এখানে ফেটে যায়। হিপ রটেড স্পাইন, এইখানে বল রয়েছে আমাদের যে হর্স পাওয়ার, চলাফেরা, কেউ দেখুন খুব স্পিডে যাচ্ছে, কেউ চলতেই পারছে না, এইখানে গ্রিজিং সিস্টেম বল আছে, এইটা হলো এতটুকু ওয়ার্ম আপ, দেন 5 মিনিট শিডিউল, এতটুকু হয়ে গেল, তারপর ওয়ার্ম আপ, হাত নামা, হাত ঘুরিয়ে না দুইটা, 5-5-10 বোথ সাইড, ইয়েস। স্পন্ডিলাইটিসের জীবনে হবে না, এগুলো সব রিভার্স সুইমিং স্টাইল, রিভার্স অপোজিট ডাইরেকশন, দেন স্পাইন, সুপার সাইন্স টুইস্টিং, ইয়েস, হাত সোজা রাখবে, ইয়েস, ব্রিদিং ইউর নোজ, নাক দিয়ে শ্বাস, টুইস্টিং হেড ফিক্সড, স্পাইন মুভ। এই ধরুন শরীরটা একটা একদম স্প্রিংয়ের মতো বানাতে হবে, কিন্তু আপনার যদি অভ্যাস না থাকে, খাওয়ার বদভ্যাস থাকে, শরীরটা একটা কাঠের টুকরার মতো হবে। এইটাকে আস্তে এই পর্যায়ে সেক্ষেত্রে কিন্তু এই দেখুন নার্ভ সিস্টেম, নার্ভের ডেভেলপড, কোনো ব্যক্তি যে নার্ভের প্রবলেম থাকে, যে এই যে স্ট্রোক হয়ে গেলে প্রবলেম আসে, প্রথমে লেফট আর রাইট সাইডে যে কোনো জায়গায়, তার চোখ থেকে শুরু করে পাও থেকে শুরু নার্ভের প্রবলেম আসে, এটা আবার ফিজিওথেরাপি করলে যোগাযোগ পুরো ঠিক হয়ে যায়, সময় লাগে। দ্যাটস ওকে, স্পেশাল টেকনো নার্ভ সিস্টেম, 2-1 আইটেম করে কর। দ্যাট ইজ থাইরয়েড গ্ল্যান্ড, ভোকাল কর্ড এন্ড আদার্স, দ্যাট ইজ, ওই দেখুন এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। থাইরয়েডটা আমরা কন্ট্রোল করতে হবে উইদাউট এনি মেডিসিন, একদম 100%। আমার কাছে অনেক এক্সাম্পল আছে থাইরয়েডের এক্সারসাইজ, যোগা এমন এনি কাইন্ডস অফ ডিজিজ ফুল কিওর থ্রো নেচারোপ্যাথি, যোগাদের ডিসিপ্লিন, এই প্রাইমারি স্টেজ এতটুকু এক্সারসাইজ যথেষ্ট। আচ্ছা, নি পেইনের জন্য একটু স্লোলি রোটেট, নি রোটেট, হ্যাঁ, স্লোলি রিভার্স অপোজিট ডাইরেকশন, এরপর সাইড টু সাইড ক্রস স্ট্রেচ। এই ধরুন এটা হলো এতটুকু করবে যে বয়স্করা পারবে না, আস্তে আস্তে করে করতে করতে একদিন টাচ হবে, রিল্যাক্স, ওকে। এরপরটা করো টুইস্টিং, হোল বডি স্ট্রেচেবল, এই দেখুন, এই যে পুরো হোল বডি পুরো স্ট্রেচ হয়ে যাচ্ছে, রিল্যাক্স, দেন সাইড স্ট্রেচ, পুরো টাচ অ্যান্ড ব্যাক। আচ্ছা, সেক্ষেত্রে মানে ও যে এখন একদম রিল্যাক্স মুডে করছে কাজগুলো, সেখানে খাওয়া দাওয়ার কি কোনো বেরোতে বললাম, জল ফল শাকসবজি বয়স কম্পালসারি আমাদের বডিতে, মানে কোয়ান্টিটি কীরকম নিতে হবে বলে দিচ্ছে সব। আচ্ছা, চানা মটর বাদাম, এইটাকে আস্তা মুগ, এটাকে অমৃত ভোগ বলা হচ্ছে। আমি না BKS আয়েঙ্গার, ওনার সাথে আমার ফটো আছে, ওনার কাছে, ওনার সামনে আমি পারফরমেন্স দেখেছি ক্যালকাটা বৌলালি যুব কেন্দ্রে, ওয়ার্ল্ড যোগা সোসাইটি অর্গানাইজেশন প্রত্যেক বছর হয়, উনি চিফ গেস্ট হিসেবে আসছিলেন, BKS আয়েঙ্গার ওনার নাম। ওনার লাইফস্টাইল আমি ফলো করি, ওনার বই যে আছে সব, আর্ট অ্যান্ড যোগা, লাইট অ্যান্ড যোগা, আদার্স পাতন। তো উনি বলেছেন, ওনার ডেমনস্ট্রেশন দেখেছি, ওনার লেকচার শুনেছি, বলেছেন চানা মটর বাদাম অঙ্কুরিত স্পাউডি কোয়ান্টিটি খুব কম পরে খেলে এটাকে অমৃতভোগ বলা হচ্ছে। যেমন কলা, চানা মটর বাদাম, চানার ছাতু, এরপর আমরা ছোটোবেলা দুধ কলা মুড়ি খেয়ে বড় হয়েছি, রুটি খেয়ে, এখনের দিনে পকেট চেপসে এইসব জীবন শেষ করে দিচ্ছে। ওইটাই ডায়েটমেন্ট, জল 75% বলে দিচ্ছে, ঘুম থেকে উঠে খালি পেটে সুস্থ থাকার জন্য, স্টমাক ঠিক রাখার জন্য খালি পেটে 1 লিটার জল খেতে হবে। কিন্তু যাদের স্টমাকের প্রবলেম তারা পারবে না, বমির টেন্ডেন্সি আসবে। তো এখন ছাড়লে হবে না, প্রথম 1 গ্লাস করে
একটু একটু বেশি করে তারপর আস্তে আস্তে দেখবেন যখন দেখবেন 3 গ্লাস জল খেয়ে 1 গ্লাস খেয়ে আপনার কোনো বমি টেন্ডেন্সি নেই, সব ঠিক আছে, অস্বস্তি লাগছে না, আনইজি হচ্ছে না, স্টমাক ঠিক হয়ে গেছে। দ্যাট ইজ কল হাইড্রোথেরাপি থ্রো এনি কাইন্ড অফ ডিজিজ, ফুল কিওর থ্রো নেচারোপ্যাথি ডিসিপ্লিন। আর ইন্টারনাল চেকিং সিস্টেম, কোনো ইনস্ট্রুমেন্টের দরকার হয় না। আমার নারী বিজ্ঞানে পালস বিটে বলে দেবে আপনার কী কী প্রবলেম আছে কী না। আপনার তারপরে স্টমাকে আপনি যদি দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি, দেখুন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার স্টমাক কী আছে, খারাপ হচ্ছে না ভালো, কী করে বুঝবেন? আপনি যদি খালি পেটে লেবুর শরবত, সবাই বলে গরম উমলি জল, লেবুর শরবত খেয়ে যদি দেখো পেটে চিমিচিমি ব্যথা হচ্ছে, এই হচ্ছে বেলের শরবত থেকে চিমিচিমি ব্যথা হচ্ছে, স্টমাকের প্রবলেম আছে, স্টমাক উইক গেছে। কিন্তু অ্যাজ পার রুল ভিটামিন সি হলো স্টমাকের বন্ধু। একটা লজিক হলো আমার স্টমাকে সবসময় যত ধরনের ফ্যাট যেদিন জমে গেছে ভিটামিন সিটা শেষ করে। তাই এখনও আপনার সুস্থ থাকার জন্য 1 নম্বর পয়েন্ট টাইম মেনটেন। আপনি দেখুন সকালবেলা ঘুম থেকে মোবাইলটাকে আপনি 70 ভাববেন, যখন দরকার পড়ে ধরে একদম সরিয়ে রাখবেন। রাত্র 12টা 1টা 3টা কখনো নিজেই বোঝে না, যার জন্য রাত্রে ঘুম হলো না, এদিকে হজম হলো না, কি হলো স্টমাক থেকে হলো স্টমাক থেকে হলো প্রেশার হলো, তারপর না প্রেশার ঝিমঝিম ভাব স্টমাক ডিউ টু দিস ব্যাড হ্যাবিট। এর জন্য বলা হচ্ছে চেঞ্জ ইউর লাইফস্টাইল। আচ্ছা, আমরা এতগুলো শুনলাম, পাশাপাশি কোন অসুখে কোন আসন এটা আমি দেখি। এটা 1 নম্বর পয়েন্ট হলো খাওয়ার পরে হজম হওয়ার জন্য বজ্রাসন, সেদাম 2 সাইড দেখাবে। বজ্রাসন এমন একটা আসন যেটা খাওয়ার পরে করা যায়। বজ্রাসন ফ্রন্ট ভিউ অ্যান্ড সাইড ভিউ, মানে সাইড ভিউটা দেখাও, এটা ফ্রন্ট ভিউ, সাইড ভিউ অ্যান্ড ব্যাক ভিউ, মানে পিছনে এটা করলে পরে কি আমি বলে দিচ্ছি হজমের জন্য। হ্যাঁ, 1 নম্বর খাওয়ার পরে বজ্রাসন করার নিয়ম ছোটবেলাতে বাবার মুখে শুনেছি, বাবা আয়ুর্বেদিক কবিরাজ ছিলেন। একটাই আসন আছে যে আসনটা খাওয়ার পরে করা যায়। কত সময় করতে হবে এটা? এই সময়ের ব্যাপারটা আমি বলে দিচ্ছি ক্যাপাসিটি ওয়াইজ। এটার মজার গল্প শেষ হবে না। আমার একজন ভদ্রমহিলা, একজন মানে পেশেন্ট, নাম মা রাখি, ওনার হাঁটুতে খুব ব্যথা, ওনাকে এক্সারসাইজ করি ছেড়ে দিয়ে বলছি বজ্রাসন অভ্যাস করবেন একটু। হ্যাঁ, আমি তখন খুব আরাম পাই, আমি খুব আরাম পাচ্ছি। আমি তো দেখুন বেশি সময় করবেন না। শনিবার দিন গেছি ক্লাস করিয়ে, উনি খুব আরাম পেয়েছেন। পরের দিন রবিবার একদিন বন্ধ গেছে, আর উনি হাঁটা চলাফেরা এখন ভালো চলছে একদম, মানে নিয়ে এক্সারসাইজ আছে অনেকগুলো, এগুলো আলাদা ব্যাপার। তো উনি তো ভালো হয়ে গেছে, একটু বেশি সময় করি। তার সোমবারে আমি ক্লাস করতে গিয়ে দেখি উনি হাঁটতে পারছে। কাজল, আমার তো হাঁটুতে ব্যথা, আমি চলতে পারছেন কেন? হওয়ার কথাই না। আমি একটু বেশি সময় বসেছিলাম। কত মিনিট? 10 মিনিট। এরপরে তো আবার ওই মেইন পয়েন্ট টাইমিংস ম্যাটার। এখন এইরকম বসে লক্ষ্য করতে হবে, ওয়াচ ইন ওর হোল বডি, আর নিজের ডাক্তার হতে হবে। আপনি যদি বলুন এই কর্মসজ্জা সুন্দর করে বসে যদি আমাদের হাঁটুতে যদি ব্যথা শুরু না হয়, কোনো জায়গায় যদি আনইজি ফিল করছেন না, এক একজনের স্বামীজি মহাপুরুষরা তো বজ্রাসনে 5 ঘন্টা 7 ঘন্টা বসে তারা ধ্যান করেন, তাই পদ্মাসনে ধ্যান করেন 7 ঘন্টা। আমি পরমাংশ যোগানন্দী ডিভোটি, আমাদের গুরুদেবের স্বামীজিরা 100 ঘন্টা মেডিটেশনের সার্কুলার দেয়, কিন্তু শুনতে আশ্চর্য লাগে। এই হলো বজ্রাসন খাওয়ার পরে করতে, এটা হলো হজম হয়। কিন্তু আরেকটা বুঝতে হবে, আপনি ইচ্ছা মতো তেল মশলা ডাল মশলা প্রচুর খেলেন, রিচ খাবার খেলেন, এরপর বজ্রাসন করলে কাজ হবে না। সুষম খাওয়া হতো, তেল মশলা কম, কমন শিডিউল, তেল মশলা কম, বয়েল কম্পালসারি, ফ্রুট মাস্ট। লবণটা কি? লবণ তো যত সামান্য, না দিলে না, পাতে লবণ খাওয়া টোটালি স্টপ। আচ্ছা, আরেকটা কথা বলে, একটা এক্সাম্পল দেখুন, আমরা এই সোসাইটিতে আছি, দেখুন শহরাঞ্চলে যেসব মানুষের যেসব কঠিন অসুখ বিসুখ ভুগছে, যেমন ধরুন হিলি এরিয়াতে যারা আছে, বয়োজ্যেষ্ঠ থেকে ছোট বাচ্চা পর্যন্ত, কয়েকটা মানুষ কত ক্রিটিক্যাল ইলনেসে ভুগছে। না, তারা সুস্থ সুন্দর, তারা দেখলে মনে সতেজ, মনে হয় তারা এইমাত্র স্নান টান করে পবিত্র সুন্দর সাজিয়ে গুজাচ্ছে, কিন্তু তারা দেখুন কাঁচা শাক সবজি খাচ্ছে, জল ঝর্ণার জল খাচ্ছে, বয়েল খেয়ে ভাত খেয়ে নিচ্ছে, ব্যাস প্রকৃতি মিশে গেছে। প্রকৃতি মিশে গেলে নিজেকে দেখলেই বোঝা যায়। আমি তো এক সময় যখন শিলং যাই, বিভিন্ন পাহাড়ে ওদের দেখি কত আনন্দ লাগে। ওই আমরা ট্রেন জানার সময় দেখা যায় পাহাড়ের মানুষরা এসে আমাদের আনারস এই পাতা টাতা দেয়, বেশি দূরে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আমাদের রেল রোডের এখানে অনেক কিছু ভালো ভালো জিনিস। আচ্ছা, আমরা এখন হাই প্রেশার যাচ্ছি। আচ্ছা, দেখাচ্ছি। এই দেখুন প্রেশার সময় কিন্তু একদম শেষ করে দিচ্ছে। প্রেশার, ডায়াবেটিস এন্ড গ্যাস্ট্রিক বোথ আর কোরিলেটেড ডিজিজ। এই বজ্রাসনে স্টমাক ঠিক করবে, পেটে হাত দিয়ে শ্বাস নিয়ে লং ডাইভ ব্রেথ, এই যে অক্সিজেন, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দেয়, এটা হলো বজ্রাসন, মুন্ডুকাসন। এই দেখুন শরীরের প্রেশার মধ্যে চাপ পড়ছে, স্টমাকে টক্সিন আউট হয়ে যাবে, শর্টকাট কথা। এটা রেগুলার করলে 5 to 2 টাইমস আপনার প্রেশার, ডায়াবেটিস অ্যান্ড গ্যাস্ট্রিক বোথ আর কোরিলেটেড ডিজিজ ঠিক হয়ে যাবে। ব্যাক স্ট্রেচ, প্রেশার আপনার ব্লকেজ মিনস এইখানে আমাদের ব্লাড জমে যায়, পিছনে হাতে টানান, এই যে টানা দিল, এই জায়গাটা দেখুন কীরকমভাবে টানা পড়ছে, এখানে কোনো জমা থাকলে আসে। যেমন আমরা বাসন মাজতে গেলে কোথাও যদি বেশি শক্ত হয়ে লেগে যায়, এটা কী করতে হয়? জোরে ঘষা দিয়ে ওই ঘষানো চলে, ইন্টারনাল রিপেয়ারিং সিস্টেম। ব্যাস গ্যাসার পেস্টিকেন বলতে আমি ফট করে দেখিয়েছি, এস ইনহেল না ইনহেল বোথ হ্যান্ডস আপ, শ্বাস নিয়ে, এই যে অক্সিজেনের খেলা, শ্বাস প্রশ্বাসের খেলাই বডিকে সুন্দর রাখবে। ভেরি গুড, সময় খুব কম, একবার দেখাও সাইড থেকে। এই দেখুন এটা হলো আমাদের নর্মাল হার্ড লাঞ্চ আমাকে ঠিক রাখার জন্য। কিডনি কী করে ভালো থাকবে এটা দেখিয়েছি, পাইলস কী করে ভালো থাকবে, মানে সুপ্তি বজ্রাসন, পিছু শুয়ে পড় তাড়াতাড়ি, সময় খুব কম।
হ্যাঁ সাইড ভিউ এই ধরুন সুপ্তি বজ্রাসন হলো পাইলসের জন্য। পাইলস হয় কেন হয়? কোষ্ঠকাঠিন্য থেকে হয়। আর একদিন দুদিন হয় না, বদ অভ্যাসের পরে একদম হ্যাঁ সুন্দর করে তাড়াতাড়ি ফটফট। এটা হলো পাইলসের জন্য সুপ্তি বজ্রাসন। কিন্তু বয়স্করা তো করতে পারবে না, ওখানে বালিশ দিয়ে একটু এলবো সাপোর্ট দিয়ে করতে হবে। রিল্যাক্স উঠে আয়। তারপরে গোমুখাসন ভেরি ইম্পর্টেন্ট, মন কন্ট্রোলে থাকে। মেয়েদের হলো ইউট্রাস অ্যান্ড ছেলেদের পোস্টার প্রবলেম। গোমুখাসন তাড়াতাড়ি, এটা মন কন্ট্রোল থেকে একটা আসনের, এটা একটা ধ্যান আসনের শ্রেণীভুক্ত এবং এটাও কিন্তু খুব কমন ডিজিজ আজকালের দিনে। প্রোস্টেট বিরাট সব আমি পোস্টেটের কী কী এক্সারসাইজ আমি পরে দেখিয়ে দিচ্ছি। একদম আমার একজন পেশেন্ট মানে স্টুডেন্ট অ্যাপোলো ডিক্লেয়ার ইট উইদিন 1 মাস মাস্ট রিকোয়ার্ড অপারেশন মাস্ট রিকোয়ার্ড, অ্যাপোলোতে বলেছে। আমি 3 মাস প্রথম মাসে করিয়েছি, কোনো বেনিফিট হয়, চেঞ্জ ইউর ল্যাগ। প্রথম মাস করেছি নো রেসপন্স, 2 মাস 3 মাস নো রিকোয়ার্ড মেডিসিন অ্যান্ড আদার্স, পুরো ভালো। প্রেশার ওষুধ 2 বার খেতেও খায় না, সুস্থ। এই এখানের মানুষ ভেরি গুড। দেখুন গোমুখাসন, রিল্যাক্স। আচ্ছা, এরপরে তুমি চলে আসো পবন মুক্ত আসনে, স্টমাক ঠিক রাখার জন্য লম্বায় সাইড ভিউ। আরও অনেকে পদ্মাসন তো খেয়ে দিলাম আগে, লম্বায় শুয়ে পড়ো। হ্যাঁ, এখন এক ডায়াবেটিস, 1 মিনিট মনে হয় ডায়াবেটিস লম্বা নৌকাসন। ডায়াবেটিসের আমার নাম্বার 1 নৌকাসন। এই যে ব্যাকবোন কিডনিটা ওইদিকে রয়েছে তো, ওই দেখুন শ্বাস নর্মাল রাখবেন, ডাউন। এটা যদি বয়স্করা করতে কষ্ট হবে, একটু টানা দিলে, প্রথম টানা দেবো না, নট লিফট, ওকে রিল্যাক্স। এই ধরুন হোল বডি স্ট্রেচেবল, শ্বাসের সাথে সাথে পুরো বডিটা রিল্যাক্স হয়ে যাবে। হ্যাঁ, দেন লিফট স্লোলি আপ, 1 2 3 4 5 ডাউন, এগেন আপ। এইটা আমি 150 পর্যন্ত থাকি এখন বলে, এখন দেখিয়ে দেবো। আচ্ছা, এটা নিজে তৈরি করতে হবে না। আপ ডায়াবেটিস হলে কন্ট্রোলে আসতেই হবে। ইনসুলিন ক্যাপাসিটি অগ্নাশয়ের উপরে, ব্লাড সার্কুলেশন আর আদার্স অগ্নাশয়ের ক্রিয়া যার অ্যাক্টিভিটি কমে আসে তখন ডায়াবেটিস শুরু হয়, সুগার ব্যালেন্স হারিয়ে ফেলে। কিন্তু এটা আবার পবন মুক্ত আসন, আমি ডায়াবেটিস স্পেশাল দেখেছি, ডায়াবেটিস স্পেশাল দেখেছি, ওই পবন মুক্ত আসন। এই দেখুন আমরা এখানে শেষ করতে হবে, আমাদের সময় নেই। আচ্ছা, আমাদের অনুষ্ঠান দর্শক শ্রোতারা দেখলেন। আচ্ছা, ও দুই একটা পারফরমেন্স দেখে দেবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি দেখে দাও। পবন মুক্ত আসন, ঠিক আছে। ধনুরাসন, আচ্ছা স্টমাকের জন্য আরো আরবার পরবর্তী তুই একটা ধনুরাসন পেটে নিয়ে দে, এই যে ব্যাকবোন পেইনের জন্য, এই জন্য। হ্যাঁ, যে ভুজঙ্গ ধনুরাসন না, ভুজঙ্গাসন কর, নর্মালটাতে। আচ্ছা, নর্মাল কঠিন না। গুড। এই যে এটা স্পাইনের জন্য, মেরুদণ্ড, স্টমাকের জন্য, স্টমাকে বলছে। আচ্ছা, রিল্যাক্স। এক পদ সলভাসন, পেটে নিচে হাত দে, এই যে ব্যাকবোন পেইন আস্তে আস্তে বেশি উঠাসন, নর্মাল দেখুন। ইয়েস, রিল্যাক্স, ছাড়। এখন ধনুরাসন বাদ দিয়ে, এসব বাদ দিয়ে তুই এটা 2 একটা স্পেশাল দেখে দে, আর্টিস্টিক যোগা। ও আর একটা গুড নিউজ শোনাতে ভুলে গেছি, যোগা প্রিন্স অ্যান্ড যোগা কুইন কন্টেস্ট অ্যাট জামশেদপুর। এটা প্রথমবারের মতো হচ্ছে আমাদের, প্রথমবার, ফার্স্ট টাইম এট ইন্ডিয়া। এই জন্য নতুনত্ব বিরাট। এখানে ওই তুই কঠিন ঝটপট করে যা। অংশ সরকার, দ্যাট ইজ কিং অফ জামশেদপুর বলা হয়, ও দ্যাট ইজ সরকার যোগা একাডেমি ফাউন্ডার, প্রেসিডেন্ট। ভেরি গুড। ও করাচ্ছে তো, ওদের ওটা সার্কুলার হলো, যে কোনো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তুই করে যে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এরা এতে ভাগ নিতে পারছে। আমরা এটা জানলাম, এই গুড নিউজটা জানতে পারলাম আমরা। ও আমার কাছে যদি যোগাযোগ করতে চায়, এটা লাস্ট ডেট হলো এই মাসের 30 তারিখ লাস্ট ডেট। আমার 2টা 3টা পাঠিয়েছি, ওরা তাড়াতাড়ি কর। 3 টাকা পাঠিয়েছি, সিলেকশন পেয়েছে। ত্রিপুরা থেকে একটা মনা পেয়েছে, দুর্দান্ত, ও ইন্টারন্যাশনাল ফার্স্ট পেয়েছে, সিলেকশন হয়েছে। এখন কম্পিটিশন 20 তারিখ জুলাই মাসের। তো ওইটাতে যদি কেউ যেতে চায় আমার সাথে যোগাযোগ করলে আমি সার্কুলার পাঠাবো, ওদের ডিটেলস পাঠাতে, সার্টিফিকেট পাঠাতে হবে, পোস্টার পাঠাতে হবে, তারপর গ্রান্ট হবে। তো ভালো লাগলো এইসব অমৃতের ভান্ডার, আমি খুশি হয়েছি আপনার সাথে পরিচয় হয়ে, ভালো লাগলো। আচ্ছা, আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম, যোগব্যায়াম এবং যোগ দিয়ে কিভাবে বিভিন্ন রোগের কাছ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এবং আজকের দিনে যোগব্যায়াম বা যোগা কতটুক গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারলাম আপনার সঙ্গে আমরা আলোচনা করে। আশা করি দর্শক শ্রোতারা আপনারা অনেক উপকৃত হয়েছেন আজকের এই আলোচনার মাধ্যমে। আপনারা সবাই যোগব্যায়াম শুরু করুন, আর যারা করছেন তারা আরও ভালোভাবে করুন, এবং আগামী দিনে আমরা একটা সুস্থ ভারত যাতে তৈরি করতে পারি, প্রত্যেক লোক যাতে আমরা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারি, সেটা আমাদের কামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।